এই শব্দটাকে তোমার বলতে দিলেন কেন? তাকবীরে তাহরিম আল্লাহু আকবার ফরজ করে দিলেন 11 বার। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার ফরজ করে দিলেন 11 বার। আযানের মধ্যে সুন্নত মুআক্কাদা করে দিলেন প্রতিদিন আযান আর ইকামত 60 বার। কতবার লাগছে জীবন আজকে শুনছি। আযানে কয়বার? আযানে কয়বার? 6 বার। ইকামতে কয়বার? 6 বার। মোট কতবার? 12 বার। 5 12 কতবার? তাকবীরে তাহরিম আল্লাহু আকবার 11 বার ফরজ করছেন, 11 বার। ফজরের সুন্নতে 1 বার, ফজরের ফরজের মধ্যে 1 বার, এ হয়ে গেল 2 বার। জোহর হয়ে গেল সুন্নত ফরজ আর সুন্নত 3 বার, এ হয়ে গেল 5 বার। আসরে 1 বার, এ হয়ে গেল 6 বার। মাগরিবে 2 বার, এ হয়ে গেল কয় বার? 8 বার। এশায় 3 বার, এ হয়ে গেল 11 বার। মাতে না কতবার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন, শব্দ তো বললাম আল্লাহু আকবার, লেকিন দিলে কি বলে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের আমলের দিকে তাকাই আর কলবের দিকে তাকাই। তোমাদের সুরতের দিকে আমি তাকাই না, জবানের দিকে আমি তাকাই না, দিলের দিকে তাকাই আর আমলের দিকে তাকাই। সুবহানাল্লাহ। কি ভাই? এজন্য প্রতিটা তাসবিহাত আর প্রতিটা আয়াতে কারিমা দুটো জিনিসের সাথে পড়া। একটা হলো ইস্তেগফারের সাথে পড়া, আর ইস্তেশারের সাথে পড়া। কি কি বলেছি বুঝে বুঝে পড়া, কি কি দিবেন জেনে জেনে পড়া। আমরা কেমনি পড়ছি? হ্যাঁ, তারাবি পড়ছি। হ্যাঁ, তো করতে আছেন করতে। এজন্য মুয়াজ্জিন কি আযান, মুজাহিদ কি আযান। মুজাহিদের আযান একটা, মুয়াজ্জিন আযান আরেকটা। এজন্য নামাজ না মসজিদ মে, না मंदिर में, ना बैतुल दीवारों के छाए में, नमाज इश्क अदा होती है तलवारों की छाए में। ना मस्जिदे, ना मंदिरे, ना बैतुल्लाहर দেয়ালের ছায়ায়, নামাজ ইশক আদা হয় তলোয়ারের ছায়া। সুবহানাল্লাহ। কি নামাজে ইশক আদা? রিমাইন্ডার দিনগুলো আমার না, আমার নামাজ কেমন ছিল? ও কি যে কোনো মুহূর্তে ক্রস পার হতে পারে। এই সময় নামাজগুলো কেমন ছিল? হ্যাঁ, চোখের পানি এভাবে ভাসতে 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 এইভাবে গড়ায় পড়ছে। ওর নামাজ যেদিন জুবাইর আমার আখেরি রেখে আইলি, যেদিন আমার জেলখানা থেকে বের করে আবার গ্রেপ্তার করলো, ওই দিন রাত্রের নামাজ, সারা জীবনের নামাজকে এক জায়গায় দিল, ওই দিন রাত্রের নামাজ আরো বেশি দামি হয়েছে। কি ওর নামাজ কারেক্ট। যেমন এই দরজা থেকে এই দরজা থেকে দূর হবে, এই 4 ফিলারের সমান হবে একটা রুম। ওই রুমের মধ্যে কমপক্ষে 100 জন মানুষ। কষ্টটা কেমন? একটা ছিদ্র নাই, একটা ছিদ্র কি নাই, একটা ছিদ্র নাই, এক জাররা বাহির থেকে অক্সিজেন ঢুকার রাস্তা। লাইট নাই, ফ্যান নাই। দৃশ্যটা কেমন? দুর্গন্ধে যেন জীবন বাইরে যাবে, গ্রামের দুর্গন্ধ। প্রত্যেকে তো খালি গায়ে, কি করবে? জীবন তো বাইরে যাচ্ছে, কি করবে? সব খালি গায়ে, কিছুই তো রাখার সুযোগ নেই। ফ্লোরটা সব ঘামে এ পর্যন্ত হয়েছে। কি করছে কেন? শুধুই পৃথিবীর সবচেয়ে দুর্বল দিয়া পৃথিবীর সবচেয়ে সবলকে ধ্বংসের জন্য রব্বে করিম এই পলিসি করেছে। সুবহানাল্লাহ। বলেন কি বলছি বলেন।
এক জাতি, আফগানি এক জাতি, একটা চা পান করতে তাদের মুদ্রায় বাংলাদেশি টাকা লাগতো, তাদের টাকা লাগতো 3 লাখ টাকা। কত লাখ? 3 লাখ দিয়ে দিলে এক কাপ চা। আচ্ছা, টাকার মান কমছে, কোথায় গেছে? দুর্বল কেমন ছিল? হ্যাঁ, কি পরিমাণ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, কি পরিমাণ বিচ্ছিন্ন। সারা দুনিয়ার কেউ তাদের নাম নিতে ভয় পায়, তাদের নাম নিয়ে না জানি আমি কি হয়ে যাই। বলেন না বাস্তব না বাস্তব? সারা দুনিয়ার কেউ আফগান গোয়েন্দারা কি করে, আর তারা কিভাবে পৃথিবীর সুপার পাওয়ারকে টাক্কা লাগাইছে? হ্যাঁ, শুধু ইমান দিয়া। বলেন শুধু কি দিয়া? বলেন শুধু ইমান। বলে আপনি এই অল্প মাসের মধ্যে এই কথাগুলো অল্প খাল্লে বলে আমি আমাকে বলছি, খাল্লে বলে আমি তো আমাকে বলছি। আপনি শুনে থাকলে ভালো, আর তো ভালো হলো। আমি তো আমাকে বলছি, আমার কলেজে এই কথায় আসুক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এটা আমার কলেজে আসুক। মসজিদ খান বানাইতে জান দিতেছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ইয়াকিন হলে আমার জান দেখেন। আমি চুপ কিসে? তোমার ভাগ করছি, তুমি দিবা টাকা, আমি পারতাম না। মাদ্রাসা কিছু তোমার লাগে, তুমি দিবা টাকা, আমি করতাম না। কথা কয় না। আমি আমার সাধ্যের যতদূর আছে হাত পা মারবো, বাকিটা তুমি করবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না মোতামিমের কথা কেন? ওই মোতামিম 3 মোতামিম বলেছে। মোতামিম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলে হ্যাঁ, যেমন ফারুক আমার দোস্ত, কথা ফারুক 10 কোটি টাকার মালিক। ফারুক লোক আমার বহুত দোস্তি, তা আমার কাছে এখন 10 টাকার দরকার। তা আমার দোস্ত যদি 10 কোটি টাকার মালিক হয়, তা আমার টেনশন আসছে, আমার চেয়ার লেগে টেনশন আছে। তা আমার দোস্ত আব্দুওয়ালা কি 7 আসমান 7 জমিনের সবকিছুর মালিক কে? আমেরিকার বোমার অভিমান কার নিয়ন্ত্রণাধীন? এটা আসমানের মধ্যে আর জমিনের মধ্যে না আসমানের বাইরে? হ্যাঁ, তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদির মধ্যে কি কি আছে? হ্যাঁ, এই ইয়াকিনের পরীক্ষায়, এই ইয়াকিনে উত্তীর্ণ হয়ে গেছে। এই জন্য রব নুসরত করছে। এই ইয়াকিনের জন্যই আল্লাহ তাআলা, এই ইয়াকিনের জন্যই আল্লাহ এই বিদা খাইয়া সারা পৃথিবীতে বিচ্ছিন্ন হইয়া, সারা পৃথিবীর সব কিছু হারাইয়া, এরা যখন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদির উপরে ইয়াকিন করবে, এরা যখন বুঝবে যে আর কেউ নাই আল্লাহ ছাড়া, তখন আল্লাহ নুসরত করবে। আর এতে আমাদের প্রজন্ম দেখবে ইনশাআল্লাহ, পৃথিবী দেখবে, পৃথিবী দেখবে, পৃথিবী দুনিয়া দেখবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইয়াকিন কোথায়? আমরা আজ কিছু করতেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াশফা'u ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আল্লাহকে কিটা বড়স লাতি মার একটা মাথা না। জি তো মাথা বড়স তুই তো মাথা নেই বড়স। আমি এটা নিয়ে এভাবে পড়তে দিছিলাম, এটা এভাবে পড়তে দিছিলাম। এটা কলিজার গভীর থেকে পড়ো, ইয়াকিন বানায়া পড়ো। আল্লাহু আকবার, ইয়াকিন বানায়া বলো, ইয়াকিন বানায়া বলো আল্লাহু আকবার। বলেন না আল্লাহ আল্লাহ। কি ওই যে একটা শের আছে না, মুয়াজ্জিন मुजाहिद की आजा और मुअज्जिन की आजा और मुजाहिद की आजा और मुजाहिद अल्लाह और मुअज्जिन अल्लाह के मধ্যে পার্থক্য আছে। কথা বলেন না, এখানে টিপ দেয় আল্লাহু আকবার, এটা মুअज्जिन আল্লাহর মধ্যে বেশ কম আছে। মাপেন না, মাপেন
আল্লাহ আমাদের আল্লাহ গ্রন্থে বেশ কম আছে আমাদের আল্লাহ আমাদের আল্লাহ কি আছে আমাদের আল্লাহ বলতে আল্লাহ ভয় পায় না কোথাও দাঁড়ায় আছে 2 রাকাত নামাজ পড়বো এই সুযোগ কই কোন রকমে দাঁড়াইছে তা আরেকজনের ঠ্যাঙ্গায়া পড়ে আরেকজনের মাথায় পড়ে এর মধ্যে এই ঠ্যাং ফাঁক করে একটু ছেড়ে দাও খালি গায়ে লুঙ্গিটা পরা খালি গায়ে কিছুই নেই এই মুহূর্তে যে ছেজদা আর ঘাম আর দুর্গন্ধ আর গরম এই মজাটা কেমন ওখানে আল্লাহু আকবার ডাকটা কেমন সুবহানাল্লাহ বলে না হ্যাঁ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার अल्लाह अकबर शबात लेके आया हूँ मैं या रब हकीकत तो कर दे अल्लाह আমাদের কাছে একটু শাবাহাত তো আছে আর তো কিছু নেই শাবাহাত বুঝেন ভাইয়া মোহন ভাই শাবাহাত মানে কি সাদৃশ্য আমাদের কাছে একটু শাবাহাত আছে আমি তার মতো হওয়ার চেষ্টা করছি তুমি না তার মতো করে দাও এটা আমাদের কাছে একটু শাবাহাত আছে আমরা শুধু জামা পাজামা পরে হুজুরের সুরত দিচ্ছি হ্যাঁ আল্লাহ তুমি কোন আল্লাহওয়ালা বানায় দাও আল্লাহওয়ালা কি করো না আল্লাহওয়ালা বানায় দাও হাকিকত তো কর দে বলেন হাকিকত তো কর দে হাকিকত তুমি করে দাও আমাদের কালিমা হযরত বেলালের কালিমার সাথে একটুখানি মিলিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি জানেন ছিল বেলালের কালিমা পাওয়ার হযরত বেলালকে যখন মরুভূমির তপ্ত বালুতে যখন শুইয়ে দেওয়া হলো বুকে যখন পাথর চাপা দিয়ে দেওয়া হলো হযরত বেলালের জবানে আহাতটা জানি তখন কেমন ছিল হযরত বেলালের তখন কালিমায়ে তয়্যিবাটা জানি কেমন ছিল হযরত সুমাইয়াকে যখন বর্ষা মারা হলো হযরত সুমাইয়ার কালিমায়ে তয়্যিবাটা না জানি কেমন ছিল ফেরাউনের বিবি আসিয়াকে যখন পেরেক ঠুকে দেওয়া হলো 2 হাতে পেরেক ঠুকে দেওয়া হলো 2 পায়ে পেরেক ঠুকে দেওয়া হলো তখন জানি কালিমায়ে তয়্যিবাটা কেমন ছিল হ্যাঁ আমি নাজরানে সূরা বুরুজের আসহাবুল উখদুদের এই গর্ত দেখছি কোথায় এটা কোথায় অবস্থিত নাজরান হ্যাঁ আসহাবে উখদুদ ওই অগ্নিকুণ্ড ওই অগ্নিকুণ্ড আমি দেখছি ওই অগ্নিকুণ্ডের জায়গাটা দেখছি ওখানে পাশে একটা ছোট্ট মসজিদ আছে হাজার হাজার পর্যটক ওই মসজিদে মাগরিবের সময় এক ইমাম নামাজ পড়াচ্ছে ইমামের কি কুদরত ইমাম সূরা বুরুজ পড়ায় বস খোদার কসমের চেয়ে সুন্দর তেলাওয়াত আমি জানি আপনি কি বলবেন আরবে ইমাম নামাজ পড়াইলো নামাজ পড়ে না সে 10 মিনিটের মতো বয়ান করছে ওরে বয়ান কারে কর আল্লাহ কি কি শুনাইলা তুমি এটা ওই নাজরানি আসহাবে উখদুদ की छिलो असलाफ की छिलो अकाबिर गवादी हमने असलाफ से जो मीरास पाई थी सुरैया से जमीन पर आसमान ने हमें दे मारा আমার কালেমা কেমন শুধু জিহ্বা নড়ে আর জিহ্বাও তো নড়ানে वाला মানুষ আর বাকি নেই বলে না কথা কয় না বাস্তব না বাস্তব জিহ্বা নড়ানে वाला মানুষের কয়জন বাকি আছে জিহ্বা নড়ানে वाला মানুষের কয়জন যদি জিহ্বার সাথে দিল লড়তো যদি গায়রুল্লাহকে দিল থেকে বের করে দিতাম বলেন গায়রুল্লাহকে দিল থেকে বের করে দাও বলেন 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 গায়রুল্লাহকে দিল থেকে বের করে দাও আল্লাহ ছাড়া সব কলিজা থেকে বের করে দাও আল্লাহ ছাড়া সব দিল থেকে বের করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি' আল্লাহ ছাড়া, নাই কোনো মু'তি আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি' আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন টুমচর ছিলাম তো লজিংয়ে ভাত দিত সকালবেলা আর সন্ধ্যাবেলা, তো ফোলাফান দুষ্টমি করতো। একজনে কইতো জানো আমার লজিংয়ে ভাত দেয় সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা, আর আরেকজন বলতো আমার লজিংয়ে ভাত সেই সকালে আর সেই বিকেলে। আসলে দুটোটা এক না দুই, তো সেই সকালে আর সেই বিকালে, অর্থ কি বুঝাতে যেতে যে দেরিতে দেরিতে ভাত দেয়, আর আরেকজনে কি কয় সকাল সন্ধ্যায় ভাত দেয়। আসলে কথা এক। মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে চাওয়া হলো, বান্দা তুমি না আমার হয়ে থাকবে, বান্দা তুমি কি হয়ে থাকবা, তুমি আমার হয়ে থাকবে, তুমি আমাকে ভুলবা না, সকালেও ভুলিও না, সন্ধ্যায়ও ভুলিও না, দিনেও ভুলিও না, রাতেও ভুলিও, তুমি আমার হয়ে থাকবে। তোমার মনে রাখবা, তুমি আমাকে মনে রাখবা, তুমি আমাকে কি রাখবা, তুমি আমাকে মনে রাখবা। তোমার দিলে যেন আমি থাকি, তোমার দিলটাকে তুমি আমার জন্য খালি রাখবে, তোমার দিলটাকে আমার জন্যই রাখবে। ব্যস্ততার মধ্যেও আমাকে ভুলবা না, চাকরি বাকরির মধ্যেও আমাকে ভুলবা না, অফিস আদালতেও আমাকে ভুলবা না, ফ্যাক্টরিতেও আমাকে ভুলবা না। তো এই কথাটা যেন আমাদের জীবনে চলে আসে, এই জন্যই এই ইসলামী মজলিসের আয়োজন। আচ্ছা, এগুলো যদি না থাকতো তো আমাদের সমাজের কি অবস্থা হইতো? হ্যাঁ, এগুলো কিছু না কিছু আছে বলেই এই সমাজের কিছু মানুষ এখনো ঠিক আছে। বাস্তব না বাস্তব, যদি এগুলো না হইতো। এই জন্য আমাদের এই আশা, আমাদের এই বসা, মাসে একটা দিন, ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার বাদ মাগরিব, যে এটা আমি বাঞ্ছানগর তাজুল উলুম মাদ্রাসায় দিব, এক সকাল এক সন্ধ্যা, এক সন্ধ্যাবেলা আমি আল্লাহ তাআলার রিয়াদের জন্য মাদ্রাসায় দিব, আল্লাহ তাআলার স্মরণের জন্য মাদ্রাসায়, নিজের দোকান থেকে নিজের অফিস থেকে ফারিগ হয়ে, নিজের কাম কাজ থেকে ফারিগ হয়ে অল্প সময় আল্লাহর জন্য দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার আর জান্নাতের মধ্যে কোনো ফাসলা নাই, শুধু মৃত্যুই ফাসলা। অর্থাৎ আমাদের আর ভোলার মধ্যে যেমন একটা নদী, মেঘনা নদী পার্থক্য, এই ভাই ভোলা থেকে আসছে, ভোলা থেকে, সেই ইসলামী মজলিসের জন্য সে ভোলা থেকে সফর করে এসছে, কিন্তু দুর্ভাগ্য বাঞ্ছানগরের কত মানুষ তো আসতে পারে না। বাস্তব না বাস্তব? এই 50 গজের মধ্যেও আসতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ওই যে আরেকদিন মানদারি থেকে আসছে, আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তার পক্ষেই সম্ভব। এই যে আমাদের তালে আছে হাজিরপাড়া থেকে, না হ্যাঁ, দত্তপাড়া থেকে আসছে, ইনি দত্তপাড়া থেকে আসছে, উনি মানদারি থেকে আসছে, ইনি ভোলা থেকে আসছে, ও ভোলা থেকে আসছে না কি ভাই, ওই যে নোয়াখালী থেকে আসছে, থেকে মাইজদি থেকে আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, জান্নাত আর তার মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নেই। পড়েন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটা যেন একটা দরখাস্ত, এটা যেন একটা আবেদন। আমি রব্বে কারীমের কাছে আমার সবগুলো চাওয়া যেন পেশ করলাম রবের সিফাতগুলো দিয়ে। সুবহানাল্লাহ, বলেন রবের কি দিয়ে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাত আসমান হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না, সাত জমিন হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, যিনি সাত আসমান হেফাজত করতে পারেন তিনি, এটার মধ্যে কি পয়গাম আছে এই আয়াতের মধ্যে বলেন? যিনি সাত আসমান হেফাজত করতে পারেন, যে আমার পেটটার ব্যবস্থা করতে পারবেন না? হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সাত আসমানের সবকিছু চান, সাত জমিনের সবকিছু চান। তিনি আমার মাদ্রাসার উস্তাদদের তনখা দিতে পারবেন না? হাফিজ মুফাসসির সাল্লাল্লাহু আলাইহি এখানে আছে। কি বলছি, কিন্তু কি পড়ছি আমরা, কি করছি, আমার এটাই বুঝতে হবে। উলামায়ে উম্মত, উলামায়ে ইকরাম শুধু আয়াতুল কুরসির তরজমা ঠিক করে নেন। এটা তো রব কি বোঝাতে চেয়েছেন, কি দিতে চাচ্ছেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সাত আসমানে যা সব তার, সাত জমিনে যা সব তার। হ্যাঁ, আমেরিকাই আমাদের সামনে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর। আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আমি ভুলে গেলাম। আমার ঈমান কোথায়, আমার ইয়াকিন কোথায়? কি আরব বিশ্বগুলো আজকে এভাবে নিশ্চুপ হয়ে আছে, শুধু একটা ভয়ই তো না। আল্লাহকে ভয় করলে পৃথিবীর সমস্ত ভয় তার কাছে গৌণ। আর আল্লাহকে যে ভয় পাবে না, তো বিড়াল তাকে থাবা মারে, বিড়ালও তার কাছে শক্তিধর হয়ে যায়। এই জন্য দিলে যদি আল্লাহর ভয় ঢুকাইতাম আমরা। দেখেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বলেন। নতুন করে আজকে গিয়ে আয়াতুল কুরসি আবার পড়বে, আজকে গিয়ে তাফসীর থেকে এই মা কি বলছি, আজকে আবার পড়বা আয়াতুল কুরসি। জোবাই, এই কি বলছি, তুমি কি নাম? রাশেদ। আবার পড়ব যে এখানে কি বলতে চাচ্ছে। এটা খামাকে খামাকে 5 ওয়াক্তের পরে পড়তে দিছে, এই শব্দগুলো পড়তে দিছে 5 ওয়াক্তের পরে। এটাই মাকসাদ ছিল না? এটা আল্লাহর মাকসাদ ছিল না? এটা মাকসাদ ছিল না। মাকসাদ ছিল এগুলো পড়ে এগুলো হাকিকত কলিজায় বসা। কি বুঝাইছি? কর মাওলানাকে বলতেছি, কি বলছি বলেন? হাকিকত বুঝো। তিনি হাই, তিনি কাইয়ুম। ঈমান বানাও, ইয়াকিন বানাও। বলেন ঈমান বানাও, ইয়াকিন বানাও। আল্লাহ তাআলার কাছে